নমস্কার বন্ধুরা, মিষ্টি মন চ্যানেলে কাছের এবং দূরের সমস্ত বন্ধুদের স্বাগত। আজকে কুমড়ো দিয়ে দুধ দিয়ে একটা অনবদ্য নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। জানি না রেসিপিটা কতটা তোমাদের কাছে ভালো লাগবে, কিন্তু আমি বলছি অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখো, তোমাদের ভালোই লাগবে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে রেসিপিটা কিন্তু দুর্দান্ত যাবে, জাস্ট ফাটাফাটি। তাই জন্য এই দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। তাহলে দেখতে থাকো। আজকের আমি কুমড়ো দিয়ে একটা অনবদ্য নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের। তার জন্য দেখো, আমি কুমড়োকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এটা কিন্তু খুব একটা কাঁচা কুমড়োতে কিন্তু হবে না, একটু পাকা মিষ্টি কুমড়োতে কিন্তু রান্নাটা করতে হবে। এদিকে দেখো, আমি কড়াইতে জলটা গরম বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটেও গেছে। এবার আমি কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, আর আমি 1 চিমটে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি কুমড়োটাকে মোটামুটি হাফ সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার কুমড়োটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি এর থেকে আর বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু একদম রান্না করার সময় গলে যাবে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। দেখো, আমি কুমড়োটা ঢেলে নিয়েছি, জলটাও আমি কিন্তু পুরোটা ফেলে দিইনি, কিছুটা জল আমি রেখে দিয়েছি, কারণ এইটাতে আমার রান্নাতে কাজে লাগবে। ঠিক আছে, এবার আমি একটা দেখো আলাদা পাত্রের মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা আর কিছুটা কালো জিরে নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি একদম পেস্ট বানাবো না, হাফ গোটা থাকবে আর হাফ ক্রাশ মতো হবে, এরকম করে আমি ক্রাশ করে নেব। এইদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা হালকা মতো ভেজে নিতে হবে। ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি একটুখানি গোটা জিরে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আর একটুখানি ভালো করে 1 সেকেন্ড মতো নাড়িয়ে নিতে হবে। সুন্দর করে আমার সবকিছু ভাজা হয়ে যাবে, একটা সুন্দর স্মেলও আসবে, অতটা অবধি কিন্তু ভাজতে হবে। এবার আমি দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। ভালো করে মশলাটা আমার কষিয়ে নিতে হবে, কারণ কি লঙ্কা গুঁড়ো যেহেতু আছে। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও দেখো বেরিয়ে এসছে একদম। দেখো দেখা যাচ্ছে, এবার ভালো করেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে, তেলটাও দেখো সুন্দর হয়ে ছেড়ে দিয়েছে। এবার আমি কুমড়োটা অ্যাড করে দেবো, কুমড়োর সাথে যেটুকু জল আছে ওটাও আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলার সাথে কুমড়োটা মিশিয়ে দিতে হবে। এই রান্নাটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, তোমরা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে ইউজ করতে পারো, ভালোই লাগবে তোমাদের। আর তোমরা যদি চাও, তোমরা পূর্ণিমার দিনে বা যে কোনো কেউ ব্রত করলো, যদি তরকারি কিছু হয়, নিরামিষ রেসিপি বানাবে, এরকম রান্নাও করতে পারো। কুমড়ো দিয়ে যে এরকম একটা অভিনব রেসিপি হতে পারে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি সামান্য একটু লবণ ইউজ করব, কারণ আমি যখন জলটা সেদ্ধ করেছিলাম তখন অল্প লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি কালো জিরে, কাঁচা লঙ্কার আদার যে আদাটা, যেটা আমি হাফ গ্লাস মতো করেছি, ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু আমি কুমড়ো সেদ্ধ জল দিয়ে দেবো, কারণ কি তলাটা লেগে যেতে পারে, তার জন্য।
সামান্য জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখবো কেমন। দেখো কালারটাও কত সুন্দর হয়ে এসছে, কুমড়োটাও সুন্দরভাবে মজে আসছে। বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু এই রান্নাটা করার সময় কালো জিরে, কাঁচা লঙ্কা আর যে আদাটা আমি বলেছিলাম হাফ গ্লাস করেই দেবে, তোমরা পুরো পেস্ট মতো করে দেবে না। এই হাফ গ্লাস মতো দিলে যে একটা সুন্দর অ্যারোমা ওটা কিন্তু পাওয়া যাবে না পুরো যখন তোমরা পেস্ট করবে। দেখো সুন্দরভাবে আমার সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কুমড়োর মধ্যে চলে গেছে। দেখো কুমড়োটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, পুরো সেদ্ধ হয়নি কিন্তু পুরো প্রায় হয়ে এসেছে, কালারটাও সুন্দর বেরিয়ে গেছে। এখানে এই পর্যায়ে আমি একটু নারকেল কোড়া দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ রান্না। নারকেল কোড়া দিলে তোমরা নারকেল পাউডারও যদি কেউ পাওয়া যায় বাজারে এখন, সেগুলোও দিতে পারো। আমি নারকেল কোড়া ইউজ করছি, এটাতেও কিন্তু টেস্ট খুব একটা খারাপ হয় না। এবার আমি দুধ দিয়ে দেবো, এটা আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করতে হবে, কারণ কি দুধটা দেওয়া সময় যদি হিট দেওয়া থাকে বেশি, ফ্লেম বেশি হাইতে দেওয়া থাকে, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এবার হালকা করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখো কুমড়োটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি আর একদম শক্তও নেই। এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর স্বাদ মতো আমি একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে ভালোই লাগে। তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করে যেও। আর আমি দেব গরম মশলা আর একটু সামান্য, যেহেতু নিরামিষ রেসিপি আমি একটুখানি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এই রান্নাটা বন্ধুরা তোমরা রুটি পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে খেলে কিন্তু জাস্ট জমে যাবে। আমি ভালো করে নাড়িয়ে নেব আর একটু সামান্য ফোটাবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো, দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখো আমি একটু ঝোল ঝোল মতো এটা রাখবো, কারণ একটু ঝোল ঝোল রাখলে এই রান্নাটা কিন্তু টেস্টটা ভালো হয়। একদম শুকনো করে দিলে অতটা টেস্ট ভালো আসে না। আমার রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা। যারা প্রথম থেকে আমার রান্নাটা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। আমি এবার আমার রান্নাটা সার্ভ করে নেব, প্লেটের মধ্যে প্লেটিং করে নেব। দেখো রান্নাটা কালারটা কত সুন্দর এসেছে। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। তোমরা বুঝতেই পারবে না কুমড়ো দিয়ে দুধ দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি হতে পারে। নিরামিষের দিনে একদম আদর্শ একটা রেসিপি হলো আমার দুধ কুমড়ো রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটা লাইক, এবং যদি আরও বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সব সময় হাসতে থেকো। টাটা।